আমার নাম শ্রিয়া করাই। আচ্ছা, তুমি কত বছর ধরে মডেলিং এই ফ্যাশন শোতে রানিং করছিস? 2 years। 2 years। এখন লাস্ট কোথায় গিয়ে তুমি পার্টিসিপেশন অংশগ্রহণ করেছিলে? ভিয়েতনাম। নাম কি সেটা? জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড। ওখানে কি অনেক দেশ থেকে পার্টিসিপেট করেছে? হ্যাঁ। তুমি কোন দেশ থেকে? ইন্ডিয়া। তোমার বয়স কত? 6। তো ওখানে কেমন লাগলো তোমার? খুব ভালো। মানুষদের ভালো লেগেছে না র্যাম্প ওয়াক করতে ভালো লেগেছে? সব। একটা ওয়ার্ডে কেন ভালো লেগেছে? তোমার কি ভালো লেগেছে, মানে ফ্রেন্ডস ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রির উপর ফোকাস করার ইচ্ছা? হুম? ভবিষ্যতে এই মডেলিং ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রির উপর ফোকাস করার ইচ্ছা? হ্যাঁ। তোমার ইন্সপিরেশন কে? মানে তুমি কার দেখে অনুপ্রাণিত হও এই ইন্ডাস্ট্রিতে? মাম্মা, পাপা, এরকম ফ্যামিলি সাপোর্ট বা তোমার আইডল কেউ আছে? কে? মাম্মা। মাম্মা সাপোর্ট করে? অংশগ্রহণ করেছো, তো কি মনে হয়েছে? মানে তুমি খুবই বাচ্চা, তারপর তোমার কিছু বলার আছে বা কি মনে হয়েছে ওদের সাথে এরকম একটা কম্পিটিশন করে? আমার অনেক কান্ট্রিজ ফ্রেন্ড হয়েছে। অনেক। পড়াশোনা বেশি ভালো লাগে নাকি এই ইন্ডাস্ট্রি কাজ? সব। সব ভালো লাগে। এটার সঙ্গে পড়াশোনা ব্যালেন্স করতে পারছো? হ্যাঁ। কোন সাবজেক্ট প্রিয় সবচেয়ে? ম্যাথস। ম্যাথস। একটু আপনার ক্লোজ হয়ে যান। একটা ওয়ার্ডে বলতে দেখুন এর একটা সাপোর্ট যেটা বললো, তো কেমন লাগছে ওর আজকের এই অ্যাচিভমেন্টটা? কিছু কিছু জিনিস ভাষায় প্রকাশ করা যায় না, এটাও তেমনি ভীষণ ভালো, যেটা সত্যি মানে ভাষায় ডেসক্রাইব করাটা অত ইজি নয়। বাট হ্যাঁ, ও এতটা ছোট সবাই ছিল ওখানে, স্টিল বলবো যে আমাদের এইখান থেকে এতটা এই করে ও এগিয়ে গিয়ে এতটা মানে সাপোর্ট, তো সেটা ঠিক আছে, অ্যাজ এ মা বাবা আমাদের সাপোর্ট করাটা আমাদের একটা, তো ফ্যামিলি সাপোর্ট তো অ্যাজ এ মা বাবা আমাদের করাটা কর্তব্যের মধ্যেই আসে, এটার কোনো এক্সপ্লেনেশন হবে না। বাট ও যে এই জিনিসটাকে নিয়ে এতটা হ্যাকটিক শিডিউল নিয়ে সকাল থেকে রাত অবধি, সেই সকাল 6টা থেকে রাত 9টা 10টা 11টা অবধি একটা কন্টিনিউয়াস একটা শিডিউলে থাকা, এটা যে ও করেছে তার জন্য আমরা প্রচণ্ড প্রাউড ওর ওপরে। অ্যান্ড অ্যাজ এ মা আমি প্রচণ্ড স্যাটিসফাইড যে আমার যদিও একটু ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাকে ওর 100% দিয়ে সেই জায়গাটাকে ফুলফিল করছে। বর্তমান প্রজন্মের মারা একটু ব্যাপারিকভাবে একটু শিক্ষা দীক্ষা হবে, একটা ভালো জব করবে, তো সেই জায়গা থেকে তুমি একদম ব্যতিক্রমী একটা এরকম বাচ্চাকে সাপোর্ট করে নিয়েছো, সেই সমস্ত প্যারেন্টসদের উদ্দেশ্যে কি মেসেজ থাকে? না, প্যারেন্টসদের নিয়ে আমার কোনো রেস্ট্রিকশন করার নেই, পড়াশোনা মাস্ট, এটা আমাদের প্রাইমারি জিনিস, যেটা না করলে কোনো দিনই চলবে না। আজকে যদি ও ইন্ডাস্ট্রিতে আগে বাড়ে, আমি জানি না ও কী হবে, ও বড় হলে কি হবে, কি ওর ইচ্ছে, আজকেও খুব ছোট, আজকেও বলছে যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে থাকতে চাই, আর সেটাই যে কন্টিনিউ হবে, ওর যে কাল দিন চেঞ্জ হবে না, ও তো খুব ছোট, এখনও কিছুই দুনিয়া দেখেনি। বা আমি ওকে বলবো না যে না তোমাকে এটা হতে হবে, হ্যাঁ আমি ওকে রাইট রাস্তাটা দেখাতে পারি, ঠিক পাথটা দেখাতে পারি যে এটা ঠিক এটা ভুল। বাট যেই প্যারেন্টসরা ভাবছে যে আমাদের বাচ্চারা পড়াশোনা করে ভালো জব করবে, ওয়েল অ্যান্ড ফাইন, ওটাও তো দরকার, ওটা তো একদমই দরকার। আমিও বলবো যে তুমি যাই করো, পড়াশোনাটা তোমাকে আগে কমপ্লিট করতেই হবে, সেটার আগে কোনো কিছুই নেই। তো সব মা বাবারা নিজের বাচ্চাদের বেস্টটাই চায়, সেটা আমি বা ওরা কেন ওটা চায় না আমি সেটা একদমই ডেসক্রাইব করবো না, সেটা টোটালি যার যার চয়েস। তো আপনাদের এটা ভিয়েতনামে ওরা পার্টিসিপেট মানে? হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ফিনালেটা ভিয়েতনামে হয়েছে, আগে ইন্ডিয়ান ফিনালে হয়েছিল, ইন্ডিয়ান ফিনালেটা গোয়াতে হয়েছিল। ওইখানে সিলেক্টেড হওয়া ক্যান্ডিডেট বাচ্চাগুলো বিভিন্ন কান্ট্রির থেকে ওরকম নিজেদের কান্ট্রিতে ওদের ফিনালে হয়েছিল, তারপরে ওদের সেই যে বাচ্চারা সিলেক্টেড হয়েছে তারা গিয়ে ভিয়েতনামে কতগুলো দেশ অংশগ্রহণ? 22টা ড্রেস রেজিস্টার্ড ছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট? পেজেন্ট শো এইগুলো কোম্পানিতে মানে এখনও ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সাপোর্ট করার মতন সিস্টেমটা আমাদের এখনও নেই। ইন ফিউচারের ওখানে কি প্ল্যান আছে? এই যে বললাম, যা হতে চায় তাতে শুধু সাপোর্ট করা, শুধু ভালো রাস্তাটা দেখানো, একটা ভালো মানুষ তৈরি করা। ওর মতন যারা নবাগত আছে এবং ছোট ছোট যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে? টিপস অ্যান্ড ট্রিক্স যদি বলেন এই সমস্ত জিনিসগুলো মেনটেন করা উচিত। একদম টিপস তো এটা বলবো যে একটা কোথাও কোনো কিছুতেই আমাদের যদি সাকসেস হতে হয়, সেখানে একজন ভালো ঠিকঠাক সঠিক রাস্তাটা, সঠিক একটা অর্গানাইজেশন, ঠিকঠাক জায়গাটা আমাদের সিলেক্ট করা খুব দরকার। সব
সব ফিল্ডেই না ভালো খারাপ দুটোই থাকে। এবার আমাদেরকে সেই ভালোটা সিলেক্ট করতে হবে, বুঝতে হবে, সেটা আমি ঢুকলে বুঝতে পারবো, না ঢুকলে বুঝতে পারবো না। বাইরের থেকে দেখতে সবটাই খারাপ বা সবটাই ভালো, সেটা এন্টার না করলে কিছুটাই বোঝা যায় না। তো এটা বলবো যে সিলেক্ট করার আগে ঠিকঠাক দেখে সিলেক্ট করতে, ঠিকঠাক জায়গা দিয়ে যেতে, সাকসেস হওয়ার জন্য কোনো ভুল রাস্তা সিলেক্ট করতে না, আস্তে ধীরে যেতে। সব জায়গায় যে আমি জিতবই প্রথমবার গিয়ে, সেটা ম্যান্ডেটরি নয়। আজকে আমার মেয়ে হ্যাঁ একটা পজিশন পেয়েছে, তা বলে আমি বলছি না, বাট পজিশন যে পাবে এটা আমরা চেষ্টা করেছি পজিশন যেন পায়, তা বলে পাবেই সেটাই মনস্থির করে আমরা কিন্তু যাইনি যে হ্যাঁ তুমি একটা এক্সপিরিয়েন্স গেইন করবে, একটা বিভিন্ন কালচারের লোকের সাথে উঠা বসা, এই 4 দিন ধরে থাকা, এটা কিন্তু ওকে প্রচুর একটা পজিটিভ, আমি এই 4 দিনের মধ্যে ওর মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছি। তো সেই জিনিসগুলো, আর যেটা হলো যে সব কিছুই করো, পড়াশোনাটা মূল, সেটা তো আগে করবেই, তারপরে এটাকে প্যাশন হিসাবে রাখো, প্যাশনটাকে সাপোর্ট করো, বাবা মারা সাপোর্ট করবে। সবথেকে দরকার যেটা, একটা ভালো মেন্টর দরকার। ওর মেন্টর বসে আছে, উনি ওকে পুরো জার্নিটাতে গাইড করেছেন। তো বাবা মার সাথে সাথে একটা মেন্টরেরও প্রচুর একদম প্রয়োজন। ছোট থেকে কি মানে ও এটাতে প্রতি ইন্টারেস্ট ছিল নাকি আপনি ওকে মানে? ঠিক তা নয়, আমরা তো দুর্গাপুরের, তো দুর্গাপুরে একটা শো হয় প্রিয়দর্শিনী বলে, সেই শোতে আমাকে কেউ ইনফরমেশন দেয়, তখন ও 3 to 4 ইয়ার্সের কাছাকাছি। তো কেউ একজন ইনফরমেশন দেয় যে একবার করাতে পারো, এই তোমার বেবিটা দেখতে সুইট, একবার করাতে পারো, মানে জাস্ট ফর এ ফান। তো ঠিক আছে চলো। তো ও খুব একটু দুষ্টু বাচ্চা, একটু চঞ্চল বাচ্চা। তো সেই জায়গার থেকে ও যে 2 ঘন্টা সেই স্টেজে দাঁড়িয়ে থেকে ও ফার্স্ট র্যাম্পটা করেছিল বা ফার্স্ট ওয়াকটা করেছিল, আমার মনে হলো ওটা একটা জায়গা যেটা ওকে একটু জব্দ করতে পারে, একটু শান্ত রাখতে পারে, একটু কন্ট্রোল রাখতে পারে। স্টেজে 2 ঘন্টা কন্টিনিউয়াস থাকা, ব্যাক স্টেজ থাকা, মেকআপ করা, একটা লম্বা 7-8 ঘন্টার প্রসিডিওর এই পুরো স্টেজের দিন শুধু। তো সেইখান থেকে একটার পর একটা ওই করতে 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 প্রথমে দুর্গাপুরে কিছু শোজ, তারপরে কলকাতায় কিছু শোজ, তারপরে ও লাস্ট ইয়ার না সরি এই বছরই জুনিয়র মিস ইন্ডিয়া 2025-এর সেকেন্ড রানার আপ হয়েছিল। তো ওইটা ওর ফার্স্ট একটা ন্যাশনাল লেভেলে একটা মানে পাওনা আর কি। যদি কোনো সময় মনে করেন ও ওর ট্র্যাক চেঞ্জ করছে বা ওর ইন্ডাস্ট্রি চেঞ্জ করে অন্য ইন্ডাস্ট্রি যাচ্ছে, আপনার কি সেম সমর্থন মানে থাকবে? একদম, আমি যে বললাম, যদি ঠিক রাস্তায় যায়, ঠিক জিনিসটা যায়, তবে একদম ও যা চাইবে ও সেটাই হবে। আমরা দুজন শুধু ওকে গাইড করতে পারি যে এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য খারাপ, খারাপটার দিকে যাওয়ার জন্য আটকাতে পারি ওকে, কিন্তু ভালোটার জন্য যাওয়ার জন্য তো অবভিয়াসলি সমর্থন করতে হবে। সেটা যদি দুনিয়ার এগেনস্টে গিয়ে করতে হয় তাই করতে হবে, কিন্তু করতে হবে। আপনার নামটা বলুন। পম্পি গড়াই। আপনি কি মানে বাবা? হ্যাঁ বাবা। যাবো। এই মেয়ের আজকে এত একটা সাফল্যের দিন, এবং এই যে যেমন ম্যাডাম বললেন, এবং আপনার ঠিক কতটা সমর্থন, এবং দেখেই বোঝা যাচ্ছে 100% সমর্থন হয়েছে, বাট ওকে নিয়ে আর ফিউচারে কি কি প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং বলতে দেখুন, ওকে যতটা মানে এইভাবে গ্রুম করা এর করা ওর মাই সব করে। আমি হয়তো জাস্ট একটু সাপোর্ট করি, হ্যাঁ ওদের ঠিক আছে, সব ঠিক আছে, বাকি ওর মাই এভরিথিং, ওকে যেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা যেটা করার এভরিথিং ওর মা করে। পুরো সাপোর্টটাই আমি বলবো ওর মাই ওকে করতে থাকে। শুধু এটা না, কিছুদিন আগে ও দিদি নম্বর 1-এও গেছিলো, তো ওখানেও ফার্স্ট হয়ে এসেছিলো। তো ওখানেও ওর মা ওকে কীভাবে তৈরি করা, কী করতে হবে না করতে হবে এভরিথিং কিন্তু ওর মাই সব করে এগুলো। সাফল্য কখন কার কাছে কোন বয়সে আসবে সেটা বলা খুব মুশকিল, বাট খুব অল্প বয়সের মধ্যে ওর কাছে বোধহয় অনেকটা সাফল্যের ছোঁয়া ধরে দিয়েছে। তো সে জায়গা থেকে মা বাবা হিসেবে কতটা এক্সাইটেড? অবভিয়াসলি আমরা খুবই এক্সাইটেড থাকি, এটা নিয়ে খুব গর্বও করি যে ও মানে এত কিছু করেছে এইটুকুন বয়সের মধ্যে। বাট আমাদের মানে যেটা হচ্ছে মেন, আমাদের ও যেটা করছে, বাট ওর আমাদের যেটুকুন দরকার সাপোর্ট আমরা দিই। আপনার নামটা? অভিজিৎ গড়াই। স্যার, যে কোনো প্রফেশনে সঠিক গুরু খুব ইম্পর্টেন্ট। তো শ্রেয়ার ক্ষেত্রে একদম পারফেক্ট গুরু, যার হাত ধরে ও আছে ভিয়েতনামের মতন জায়গায় গিয়ে ওর আজ এই সাফল্য, কী বলবেন? আমি বলবো, যদি কারোর মন থেকে ইচ্ছে হয় যে আমি এই জিনিসটা করব, তো সে সেটা করতে পারে। আমরা অনেকে জিজ্ঞেস করি কি আপনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স কত, আপনার বয়স কত, তো আজ সেটা শ্রেয়া প্রুভ করে দিয়েছে কি বয়স কোনো ম্যাটার কিছু করে না, বা কে কোন জায়গা থেকে বিলং করে সেটাও কিছু ম্যাটার করে না। শুধু আমাদের মনে একটা ইচ্ছে হওয়া উচিত যে আমি এই জিনিসটা অ্যাচিভ করব, আমার কান্ট্রির জন্য করব, আমার ফ্যামিলির জন্য করব, তো সে সেটা অবশ্যই করতে পারে। অ্যান্ড তার এক্সাম্পল হচ্ছে শ্রেয়া। একজন সুপরামর্শদাতা হিসেবে এখনো কি মনে হয় যে শ্রেয়ার এখন এই সমস্ত জিনিসগুলো গ্রুম করা হচ্ছে? আমি ওকে নিয়ারলি 1 ইয়ার ফ্রম জুনিয়র মিস ইন্ডিয়া ওদিন থেকে আছে, আমি ওকে গ্রুম করছি। তো ওর তখনকার ওয়ার্ক আর এখনকার ওয়ার্কের মধ্যে মানে অনেকটাই পার্থক্য দেখতে পেয়েছি। ইভেন আমি উইথ প্রাইড অ্যান্ড চ্যালেঞ্জ বলতে পারি, যদি এখন বিশ্বের যে 22টা দেশ এসেছিল
যদি শ্রিয়াকে ওয়াক করানো হয় তো আমি বলবো ইন্ডিয়ার ওর ক্যাটাগরিতে ও বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নো ডাউট, তার মধ্যে কোনো ডাউটই নেই এটার ব্যাপারে। তো আমি বলবো না কোনো দিনই কি একজন পুরো 100% শিখে গেছে, তার মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। আজ শ্রিয়া রানার আপ এসছে, তো এটাও একটা বিশাল বিশাল বড় একটা ওর কাছে অ্যাচিভমেন্ট, এবং গ্রুমিং তো মানে চলতে থাকতেই হবে, তাছাড়া আমরা জিনিসগুলো শিখি ভুলি আর ইমপ্রুভমেন্ট আমাদের অনেকটা বেটার বানাই। তো অনেক কিছু আছে যেগুলো ইমপ্রুভমেন্ট করার আছে এবং করতেই হবে। একজন পিতামাতার পরে গুরুর দায়িত্ব অনেকটা বেশি থাকে, তো শ্রিয়ার যে বড় গুরু দায়িত্ব আপনার ওপরে, ইন ফিউচার ওকে নিয়ে আর কি প্ল্যানিং রয়েছে আপনার? তো আমি ওকে গ্রুম করা স্টার্ট করেছিলাম, অফিসিয়ালি আমি কাউকে গ্রুম এরকম করি না, শুধু ওর জেদের জন্য আমি করেছিলাম কি আমি শিখতে চাই, তারপর মা বাবা বলেছিল গ্রুম করার জন্য। তো আমাকে প্রথম দিনই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি তুমি কী জন্য শিখতে চাও বা কী করতে চাও, তো আমাকে প্রথমেই বলেছিল কি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই ওয়ার্ল্ডে, ঠিক আছে। অ্যান্ড সেখানে আমার একটা ক্লিক করেছিল কি হ্যাঁ ওর মধ্যে কিছু একটা আছে বা ওর মধ্যে একটা ইচ্ছে আছে, যদি মানুষের মধ্যে ইচ্ছেটা থাকে তো সে সেটা অ্যাচিভ করতে পারে, এবং ওর আগেও যে ইচ্ছেগুলোই আছে আমি চেষ্টা করব সেগুলো আমার বেস্ট দেওয়ার, ওকে শেখানোর, এবং যাতে ইন্ডিয়াও প্রাউড হয়, ফ্যামিলিও প্রাউড হয়, আর নিজেকেও খুব একটা অন্য জায়গায় নিজেকে দেখতে পারে। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম হিতেশ কুমার ঘোষ। না 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 দিদু কি বলবো, আমি তো আর ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার তো মানে এত আনন্দ আমার অ্যাকচুয়ালি এটা আগে থেকে ওর মার প্রতিও ছিল যে ওর মায়ে কিছু একটা করবে, কিন্তু আমরা এমন জায়গা থেকে বিলং করতাম যে এত সুবিধা পাওয়া যায় না ওইসব জায়গাতে, মানে সেসব করার মতো ওইসব ছিল না, তার জন্য আমাদের বাধ্য হয়ে পড়াশোনার দিকেই মানে বেশি সেটা দিতে হলো। তো পড়াশোনা করেছে, সাথে সাথে ও কিছু টুকটাক ডান্স ফান্স করতো, কিন্তু ওইসব সুযোগ সুবিধা তো ওইখানে অত ছিল না। কিন্তু এরপরে যখন ও হলো, মানে ও করছে, এইসব দেখে মানে আমার তো আনন্দে আর কি বলবো, মানে যেটা আমি মেয়েকে করতে পারিনি ওটা আমার নাতনি করছে, ওটা দেখে আমার মানে ভাষায় বলার মতো না, আমার ওই আশাটা পূরণ হয়ে গেছে, আমি পেয়ে গেছি সব। আমার অনেক খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কি বলবো, মানে চোখে জল চলে আসছে। আপনি এত বড় একটা সাফল্য দেশের মানে নাম তুলে দিচ্ছে, কেমন লাগছে আপনার? হ্যাঁ, কি জানি সেটাকে বলবো, সেই দিন শোনার পর থেকে আমি মানে আনন্দে আত্মহারা আমার হয়ে গেছে। আর একটাই আমি সবার উদ্দেশ্যে তো আপনার মানে বলবো যে নেগেটিভ সেন্সটা মানে কখনো আনতে নেই। আমি আমার মানে নাতনির ক্ষেত্রে এটা আমি মানে একদম মানে প্রকাশ্য ফল পেয়েছি। ওরা যেদিন যাচ্ছে সেদিনই আমার একটা ধারণা ছিল যে একটা না একটা কিছু হবে, সত্যিই এটা তাই হয়েছে। সেই জন্য আমি সবার উদ্দেশ্যে বলছি নেগেটিভ সেন্সটা কখনো কারোর আনতে নেই, পজিটিভ ভাবটা নিয়েই আসতে হবে, তাহলে একটা না সাকসেস হবে। 0 to 1 days পথ চলা কিভাবে হলো, কি মানে প্রথম থেকে হ্যাঁ এখানে আসা কিভাবে শুরু হলো, কিরকম ওর ইয়ে হলো সেটা? ওটা তো অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় থাকি না, আমরা তো দুর্গাপুর থাকি, আমরা কলকাতা থাকি। ওর মাই করেছে সব, ওর পেছনে মানে ওর মার বাবাও করে যথেষ্ট সাপোর্ট, ফুল ফ্যামিলি সাপোর্টিং, আর ওরা সবাই সাপোর্ট করে। আর ঠাকুমা তাদেরও সাপোর্ট আছে, সাপোর্ট না থাকলে তো মেয়ে করতে পারতো না, আপনি আসতে ফ্যামিলির সাপোর্ট না থাকলে সেই পর্যায়ে মানে পৌঁছতে পারতাম না। মানে ফ্যামিলির সম্পূর্ণ সাপোর্ট আছে, সম্পূর্ণ একদম একটু যে সাপোর্টে আছে বললেই আজকে কতটুকু মনে হয়। তাহলে আপনার কি মনে হচ্ছে যে এরকম নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য পুরো এরকম ফ্যামিলির ব্যাকআপ আপনাদের দেখলাম? হ্যাঁ একদম অবশ্যই, কারণ কি সেটা ছাড়া সহজ নয়, অত্যধিক কষ্ট হবে। থ্যাংক ইউ। সাকসেস পেয়েছে তার পিছনে তো তোমার অনেক বড় অবদান আছে, সেই অবদানটা একটু যদি বলো, শেয়ার করো আমাদেরকে। মা হয়তো সেটা আমার কর্তব্য, কেন কি একটা মানুষ তৈরি করা ওকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়া, সেটাই কিন্তু আমার মা বাবার সবার কর্তব্য থাকে না। আমার মা আমার প্রতি যে কর্তব্য পালন করেছে বা পালন করেছে সেই জিনিসটা আমার স্বীকার করাটা খুব স্বাভাবিক লাগছে। এতটাই অপিনিয়ন বাচ্চা আমার জন্য
কিছু করতে পারে। মানে যখন পরে স্টেজ থেকে নিচে আসে তখন ওটাই কথা বললাম, মামা আমি যদি তোমাকে গ্রাউন্ডটা না দিতে পারি তুমি স্যার হবে? তো ওর প্রতিটা জিনিস থাকে যে মা এটা আশা করেছে, মায়ের জন্য আমার শ্রেয়ার প্রতি আমার কোনো অবদান নেই, এটা তোমার বক্তব্য করাটা। শ্রেয়াকে পেয়ে আমি খুব রাখি যে ও একদম সময় ও এতটাই অবিডিয়েন্ট বাচ্চা যে ও এতটা ইমোশনাল, মানে মা বাবার কিছুতে ইচ্ছে ওটা আমাকে পূরণ করতেই হবে, সেটা যতই কষ্ট করে। আমার মনে হয় সব বাবা মারা নিজের বাচ্চাদের বেস্টটা ভাবে, সব বাবা মার একটাই স্বপ্ন থাকে আমার বাচ্চাটা যেন একটা মানুষ। সব বাবা মাকে আমার অ্যাজ পার অ্যাডভাইস দেওয়ার মতন কিছু নেই, এটা আমি বলবো যে নিশ্চয়ই বাচ্চারা যা চায় যদি তার সাথে তার হাত ধরে তাকে বিশ্বাস করে আমরা চলি না, শুধু এই ফিল্ডে আমি বলছি না, সেটা পড়াশোনার ফিল্ডে সেটা যে কোনো ফিল্ডে বলবো, শুধু ওর হাতটা ধরে যদি আমরা সেই ভরসাটা ওদেরকে দিই অবশ্যই একটা ভালো মানুষ তৈরি নিশ্চয়ই একটা সাকসেসফুল কিছু হবে, যেটা আমাদের সত্যি আমাদের সফলতাকে শ্রেয়া কি নেক্সটে কি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়? খুব ইচ্ছে আছে ফ্যামিনাতে যাওয়ার, ফ্যামিনা খুব পছন্দ করে, ফ্যামিনা হ্যাঁ বলছি ফ্যামিনার সে তার অত আইডিয়া নেই, যখন ফ্যামিনা ছিল পাওয়াতে চোখে জল চলে এসেছিল, তো বোঝে না যে কে ফ্যামিনার কমপ্লিট করেছে, কে গেছে, ও শুধু ফেসটা চেনে, তখন দেখো ফ্যামিনার মেয়েটা অমনি একটা ব্যাপার। তো আমাকে কিছু একটা করতে হবে, আমাকে ইন্ডাস্ট্রিতে একটা কিছু যেতে হবে, হ্যাঁ অবশ্যই। ফ্যামিনা কমপ্লিট করবো, এটা আমার খুব ইচ্ছে আছে। তো দেখা যাক, ওটার জন্য তো অনেক দেরি আছে, ফ্যামিনার জন্য দেখা যাক কত দেরি। থ্যাংক ইউ দিদি। তো শ্রেয়ার মেন্টর, এবার শ্রেয়াকে তুমি শিষ্যা হিসাবে পেয়ে তোমাকে কেমন লাগছে? আমি এটাই বলবো, শ্রেয়া আমার সব থেকে ফেভারিট স্টুডেন্ট অ্যান্ড খুবই ওবিডিয়েন্ট। বাচ্চারা তো চঞ্চল হয়, যখন ওই ফিল্ডে ওকে যেটা আমি বলি প্র্যাকটিস করতে বা ওকে মিরারে গিয়ে এক্সপ্রেশন প্র্যাকটিস করার জন্য, স্মাইল প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা জিনিসই ফলো করে, এবং যখন ওর ইন্টারেস্টটা এখানে আসে আরও বেশি ফুটে ওঠে। তো চঞ্চল হওয়ার সত্ত্বেও খুবই শ্রেয়াকে নিয়ে তুমি কি ভাবছো, নেক্সটে কি ও ইন্ডাস্ট্রি নিয়ে এগোতে পারবে কি পারবে না? একদমই শ্রেয়া একদমই পারবে, না পারার তো কোনো প্রশ্নই ওঠে না। ডেফিনেটলি এখন ওয়ার্ল্ডের ওর ক্যাটাগরি যেটা ছিল সেখানে ও কমপ্লিট করে এসছে, বড় হলে ওর টিমেও যদি চাই কোর্স কমপ্লিট করতে পারবে এবং ইন্ডিয়াকে অনেকটা প্রাউড ফিল করবে। এবং আমি তো ওকে অ্যাজ আ নেক্সট মিস ইউনিভার্স ওয়ার্ল্ড হিসেবেও আমি চাই কি ও যাক এবং জিতুক। থ্যাংক ইউ।